বাসায় যেহেতু নতুন মেহমান আসবে তো ঘরটাকে কিভাবে নতুন করে সাজাবে, তো সেজন্য জিমের আব্বু খুবই তাড়াহুড়া করতেছিল। আর ঘর সাজানোর দায়িত্ব যদি জামাই নেই তাহলে তো কোনো কথাই থাকে না, তার পছন্দ মতো জিনিস এনে সে ঘরটা সাজায় নিচ্ছিল। যেহেতু আমাদের নতুন বাসা, ছোট্ট একটা ঘর, তো সেই ছোট্ট ঘরটাকে কিভাবে নতুন করে সাজানো যায়, তো সেজন্য ও খুব চেষ্টা করছিল ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য। তো কিছুদিন ধরে আমার বলছিল যে তুমি কিছু কাগজের ফুল বানাও, আগে যেভাবে বানায় ঘরটা সাজা। এখন তো আমাকে ওইভাবে ঘর সাজানো একদমই সম্ভব না, ছোট ঘরে আমার অনেক কাজ করা লাগে, আর বাচ্চা সামলানো লাগে। আর এভাবে ফুল বানানো অনেক কষ্ট আর অনেক ধৈর্যের কাজ, তো সেই সময়টুকু আমার নেই। আর জিম এখন বড় হয়েছে, ওকে আমার অনেক সময় দেওয়া লাগে, আর সাথে সংসারের কাজ মানে সবকিছু মিলে অনেক প্যারার ভিতরে থাকি, তো আমার সময় হয় না। যতটুকু সময় হয় ওকে সময় নেই, নিজের একটু রেস্ট নেওয়া লাগে, তো ভাবে আমার আর ফুল বানানো এখন আর তো সম্ভব নাই। তো তারপর কিছুদিন পরে দেখো একটা পার্সেল নিয়ে আসে, তো বলছে কি আনছো এটার ভিতরে, তো দেখো তো তোমার জন্য একটা সারপ্রাইজ আনছি, তো ঘরটা কিভাবে নতুন করে সাজানো যায়। একটা হচ্ছে গাছ ছিল একটা, আর একটা আছে মক্কা মদিনা যে ছবি, সেই ছবিটা ছিল। তো দুই সাইডে ওয়ালে লাগতো, ওয়ালগুলো ফাঁকা দেখতেও একটু খারাপ দেখায়, তো এভাবে একটু সাজাই নিবে ঘরটাকে একটু সুন্দর করে। তো নিচেও সাদা সাদা দেখতেলো যে কোনটা কোন সাইডে দেবে, তো কিভাবে সাজানো ছিল, তো এভাবে একটু নিচে দিয়ে দেখতেছিল, তারপরে ওয়ালে লাগাবে। একটা জিনিস নিয়ে একটু কনফিউজ ছিলাম যে কোনটা কোন সাইডে লাগাবো, তো অনেক ভাবে চিন্তে তারপরেও মক্কা মদিনা যে ছবিটা সেটা হচ্ছে সামনের পরে দিছিল, যাতে ঘরে ঢুকতে গেলে দেখা যায়। তো নিচে দেখার পরে উপরে লাগাই নিচ্ছিল এখন দেওয়ালে, একবার সামনে পরে ঘড়িটাও দেখা যেত। তো যাই হোক, ঘড়িটা আমি অন্য এক সাইডে লাগাই নিব। আর এদিকে জিম তো টানাটানি করতেছে, সবকিছু নিয়ে এলোমেলো করতেছে, যা কখন জানিস এমন ভাবে তো টানাটানি করতেছে যে ওই লাগাবে সবকিছু, ওই ওর বাপের একদমই লাগাতে দেবে না। আর ওয়ালপেপার গুলো হচ্ছে পিছে আঠা সিস্টেম, পিছে দুটো কাগজ উঠায় ফেলাইলে ওয়ালের সাথে সুন্দরভাবে লাগাই দেওয়া যায়। জিমের আব্বু হচ্ছে সবগুলো আঠা উঠা সুন্দর মতন সেট করে তারপরে লাগাই দিচ্ছে, যেহেতু ও আগে নিচে থেকে দেখে নিছে, তো যেটা ভালো হয়েছে, নাইলে একবারে এসে লাগানো শুরু করলে পরে এলোমেলো হয়ে যেত, পরে একা বেকা হয়ে যেত। আর তো বারবারই মিলাই দেখছিল যে কোনটা কোন সাইডে বসবে, নাইলে তো খুব খারাপ দেখাবে পরে। পিছে এভাবে দুটো কাগজ ধরে উঠাই ফেলাইলে সুন্দর মতো লাগানো যায়। আরো খুব জোরে জোরে থাবা দিয়ে দিয়ে লাগাই দিয়েছিল, না তো ওয়ালের সাথে নাও লাগতে পারে, পরে আঠা উঠে গেলে তো আরো খারাপ দেখাবে, একবারে লাগানো যাবে। তো একইভাবে অন্য সাইডে গাছটাও সুন্দর করে লাগাই নিচ্ছে, তো লাগানোর পরে কিন্তু এত সুন্দর লাগতেছে, পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, এত ভালো লাগছিল। তো লাগানোর পরে খুবই ভালো লাগতেছিল দেওয়ালগুলো। ছোট্ট ঘরটা এমন ভাবে তো সুন্দর করে সাজাই নিছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।